नमस्कार बंधुरा आमी सञ्जित सरकार तोमरा देखछो सञ्जित स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার 6 সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর এটাই তোমাদের শেষ সেমিস্টার এবং এরই মাধ্যমে তোমাদের গ্র্যাজুয়েশন পিরিয়ড কিন্তু শেষ হতে চলেছে। তো যাই হোক, যে সমস্ত ছাত্রছাত্রীদের হিস্ট্রি অনার্স রয়েছে, যারা আমাকে চেনো, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার পরীক্ষার প্রাক মুহূর্তে আপনি সাজেশনটি প্রদান করুন। তো তাদের সেই কথাকে মান্যতা দিয়ে আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদের সামনে হিস্ট্রির যে 4টি পেপার রয়েছে ডিসি 13, ডিসি 14, ডিএসসি 3A এবং ডিএসসি 4A এর উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসন্ন পরীক্ষায় হতে চলেছে তা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেব। তবে তার আগে একটা কথা বলে দিই, যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু বুদ্ধিমান তারা অবশ্যই কিন্তু 2023 সালের প্রশ্নপত্রে যে 4টি 12 নম্বরের প্রশ্ন এবং যে 4টি 4 নম্বরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা ব্যাপারে যদি ফলো করে যাও তাহলে অবশ্যই কিন্তু উপকার পাবে এবং সেখান থেকে কিন্তু দেখা যাবে 2-3টি প্রশ্ন তোমরা কমন পেয়েই যাচ্ছ, 12তে হোক বা 4-এ। বেশিরভাগ ক্ষেত্রে স্যারেরাও কিন্তু 2023 সালের প্রশ্নপত্রকেই ফলো করে আসে। তো চলো আজকের যে ভিডিওটি আমি দেখাচ্ছি এবং একটা ভিডিওর ভিতরে আমি কিন্তু 4টা পেপারের সাজেশন দিয়ে দিব। আমি বেশি করে প্রশ্নগুলো করতে পারবো না, তোমাদের সামনে দেখিয়ে দিব এবং ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রিপল স্টার করে গোল করে দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। এরকম করে প্রত্যেকটা পার্টে 4টে করে কিন্তু প্রশ্ন 12 নম্বরে রয়েছে, 4টে করে প্রশ্ন কিন্তু 4 নম্বরে রয়েছে, আর কয়েকটা উদ্বৃত্ত প্রশ্ন যেগুলোতে ট্রিপল স্টার করা আছে সেগুলো গুরুত্বপূর্ণ। আমি যদিও অতিরিক্ত প্রশ্ন বেশ কিছু দিয়ে রেখেছি, তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো জানার জন্য, নচেত স্কিপ করে যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো ফলো করে যাও, উপকার অবশ্যই পাবে। আর বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলো আমার এই চ্যানেলের কথা। এখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু সাজেশন দেওয়া হয়ে থাকে এবং যা তাদের উপকারে লাগবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস দিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে এবং অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো স্যার কবে আপনি হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে সাজেশন দেবেন। তো চলো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান, সামনেই তোমাদের পরীক্ষা। তো আমি যে পেপারগুলোতে যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে রেডি রাখবে। তো এটা হচ্ছে তোমাদের ডিসি 13 পেপার, তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ 1789 এডি টু 1870 এডির উপর ভিত্তি করে তোমাদের এই পেপারটি রয়েছে। তো তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন তোমরা নিশ্চয়ই জানো। তোমরা প্রথমে যে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। 1 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আমি পড়ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু সময় খুব কম। মেটারনিক সিস্টেম রয়েছে তোমাদের হচ্ছে 2 নম্বরে। 3 নাম্বার প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যেটা ম্যাথসেনি ক্যাভুরের পার্টটি রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে। এরপরে 4 নাম্বার রয়েছে প্রশ্ন, তারপরে 5 নাম্বার প্রশ্ন রয়েছে। এই 5 নাম্বার প্রশ্নের একটা অথবা প্রশ্ন রয়েছে, সেটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এই 6 নাম্বার প্রশ্ন রয়েছে বিসমার্ক। তো প্রথম 6টি যে প্রশ্ন আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম এই 6টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। এই 6টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। এর ভিতর থেকে প্রথম 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1, 2, 3, 4। এই 4টি প্রশ্ন থেকে আশা করছি তোমরা 2টি প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই উদ্বৃত্ত 2টি প্রশ্ন দেখে গেলে তো তোমরা কমন পাচ্ছ, এটুকু তোমরা আশা রাখতে পারো। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি তোমরা চাও যে স্যার আমরা এক্সট্রা প্রশ্ন দেখে যেতে চাই বা আমরা এই বিষয়টির উপরে বা এই পেপারটির উপরে বেশি জানতে চাই, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো। যদিও পরীক্ষার প্রাক মুহূর্তে তো অত জানার দরকার নেই, এই 6টি প্রশ্নকে ভালো করে পড়ো। আর তোমাদের সুবিধার্থে আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই তোমাদের এক্সট্রা প্রশ্ন রয়েছে, তারপরে 7 এবং 8 নাম্বার আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো পড়বার কোনো মানে হয় না পরীক্ষার প্রাক মুহূর্তে, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো। এই যে তোমাদের 5 নাম্বার যে প্রশ্নটা বলেছিলাম না, সেই 5 নাম্বারের যে অথবা প্রশ্নটা সেটা এভাবে আসতে পারে, বুঝতে পেরেছো? 5 নাম্বার প্রশ্ন দেখো লেখা আছে 5-এর অথবা করে 15 নম্বরে এই প্রশ্নটা কিন্তু অথবাতে এইভাবে প্রশ্ন হতে পারে। তো তোমরা প্রথম 6টি প্রশ্ন যেটা দেখালাম ওই 6টি প্রশ্ন ভালো করে পড়বে, তার ভিতর থেকে প্রথম 4টি প্রশ্নকে বেশি গুরুত্ব দেবে যেগুলা স্টার মার্ক করে গোল করা রয়েছে। ডিসি 13-এর 4 নম্বরের ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে 7টি প্রশ্ন রয়েছে
এই 7টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। রুশো রয়েছে, কনকর্ডাট অফ 1801, জোলভের আইন, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, তো টিটি অফ টিলসেট, কোড অফ নেপোলিয়ান, ম্যাজিনি। তো এই 7টি প্রশ্নকে ভালো করে পড়তে হবে। তার ভিতরে প্রথম যে 4টি গোল করা আছে, 4টি গোল করা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এক্সট্রা কেউ দেখতে চাও তো দেখতে পারো, যেহেতু সময় নেই তো এক্সট্রার থেকে আমার মনে হয় এই 7টি প্রশ্নকে ভালো করে গুরুত্ব সহকারে দেখে যাও, এখান থেকে তোমরা আশা করি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এইবার চলে আসো তোমরা ডিসি 14 পেপার, যেটা তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ 1871 এডি টু 1945 এডি। এই পার্টের উপর থেকে তোমরা যে প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়বে। তো আমি তোমাদের সামনে ক্যাটাগরি 1-এর যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো ট্রিপল স্টার করে গোল করা আছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, অথবা করে এভাবে প্রশ্ন আসতে পারে, দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা লিগ অফ নেশনস রয়েছে। 3 নম্বর প্রশ্নটা স্প্যানিশ সিভিল ওয়ার রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে। 5 নম্বর প্রশ্ন রাশিয়ান রেভলিউশনের উপরে। আর 6 নম্বর প্রশ্ন রয়েছে নাজিজম ইন জার্মানি। তো এই 6টি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। এই 6টি প্রশ্নকে ভালো করে দেখে নাও। তার ভিতরে প্রথম 4টি যেগুলো গোল করা রয়েছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা প্রশ্ন যারা যারা চাও দেখে যেতে, যদিও সময় নেই, বারবার করে এক কথা বলছি, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে রাখো। তো এই প্রশ্নগুলো থাকলো এক্সট্রা দেখার দরকার নেই। প্রথম 6টা প্রশ্ন যেটা বললাম তার ভিতরে প্রথম যে 4টি গুরুত্বপূর্ণ রয়েছে ওগুলো ভালো করে পড়বে। প্রথম 6টাকে খুব গুরুত্ব সহকারে পড়বে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমরা অবশ্যই যে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, কুলটুর ক্যাম্প, ক্যাপিটালিজম, লোকার্নো প্যাক্ট, ওয়েল পলিটিক, ট্রিপল আতাত, মিউনিক প্যাক্ট। তো এই যে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন খুব ভালো গুরুত্ব সহকারে দেখবে, এবং যে 4টি গোল করা রয়েছে সেটি 4টি কিন্তু খুব ভালো করে দেখবে। আর এখানে এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, তবে দেখার দরকার নেই। তবে স্প্যানিশ সিভিল ওয়ারটা অবশ্যই একটু দেখে যেও। বুঝতে পেরেছো? এইবার তোমাদের যে পার্টি রয়েছে ডিএসি 3A কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 1945 টু 1990, এই যে পার্টি রয়েছে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে খুব গুরুত্ব সহকারে। এখানে কিন্তু প্রথম যে প্রশ্নটা দেখে নাও, প্রথম প্রশ্ন, তারপর দ্বিতীয় প্রশ্ন, তোমরা জাস্ট নন অ্যালাইজমেন্ট মুভমেন্ট। তো এই পার্টগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। তারপর 3 নম্বরে ভিয়েতনাম ইস্যু রয়েছে, ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন গেল ভিয়েতনাম ইস্যু। 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা দেখে নাও কোল্ড ওয়ারের উপরে, খুব ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন রয়েছে কিউবান মিসাইল ক্রাইসিস, পার্টটা ভালো করে তোমাদের দেখতে লাগবে। এবং 7 নম্বর ইউএসএ অ্যাজ এ গ্লোবাল পুলিসম্যান, এই পার্টগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। 7টি প্রশ্ন এখানে পড়তে হবে। ডিএসসি 3A থেকে 7টি প্রশ্নকে খুব ভালো করে দেখতে হবে। তার ভিতরে কিন্তু প্রথম 4টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 4টি 1, 2, 3, 4 যেগুলো ট্রিপল স্টার করে গোল করা রয়েছে। আর এক্সট্রা প্রশ্ন যারা চাও দেখতে পারো, তবে পরীক্ষার প্রাক মুহূর্তে এগুলা প্রশ্ন দেখার কোনো মানে হয় না। তোমরা ডাইরেক্ট যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাও। প্রথম 6টি প্রশ্ন বা 7টি প্রশ্ন, তার ভিতরে প্রথম ট্রিপল স্টার করা গোল করা যে 4টি করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটি পেপারে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। কেমন? ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমরা এই 6টি প্রশ্নকে ভালো করে পড়বে। তার ভিতরে ন্যাটো, থার্ড ওয়ার্ল্ড, G8 এবং এই 4 নম্বর প্রশ্ন এবং 5 এবং 6, এই 6টি প্রশ্ন ভালো করে পড়বে। তার ভিতরে প্রথম 4টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আর এক্সট্রার ভিতর থেকে অবশ্যই তোমরা দেখতে পারো, তাওজিয়াম দেখতে পারো, গ্লাসনস্ট প্রেসকে দেখতে পারো, ডিকলোনাইজেশন দেখতে পারো। তো এই কটা প্রশ্ন তোমরা চাইলে দেখতে পারো। বাট প্রথম 6টি প্রশ্নকে বেশি গুরুত্ব দিবে। তার ভিতরে প্রথম 4টি কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। এবার তোমাদের পেপার কোড ডিএসি 4A কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 1992 টিল ডেট। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে প্রথম যে 6টি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, এই 6টি প্রশ্নকে ভালো করে পড়বে। তার ভিতরে প্রথম 4টি বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমরা প্রশ্নগুলো 1, 2, 3, 4, এই 4টি প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এবং তার পাশাপাশি পরবর্তী যে দুটো রয়েছে অয়েল পলিটিক্স, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 এবং 6, এটা অবশ্যই দেখবে। প্রথম 4টি বেশি গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা তোমরা যদি চাও তাহলে দেখতে পারো নেশন স্টেটটা। আর এই যে দুটো প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নটা আগেও দিয়ে দিয়েছি আমি অন্য পেপারে, তো দেখে রাখবে এই পার্টগুলো। তোমরা অবশ্যই এই পার্টগুলো দেখলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমাদের এই 7টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার ভিতরে প্রথম 4টি বেশি গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা প্রশ্নগুলো তোমরা চাইলে দেখতে পারো। তবে আমি বারবার করে বলছি, তোমাদের যে আমি 4টি পেপার দেখালাম তার ভিতরে
প্রথম 6টি বা 7টি প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ টিপিল স্টার করা রয়েছে, এবং তার ভিতরে যে 4টি প্রশ্ন গোল করা রয়েছে সেটা ক্যাটাগরি 1 হোক বা 2 হোক, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পড়ো এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।